ইরানের আইআরজিসি তার শত্রুদের হুঁশিয়ার করে বলছে, এখন থেকে শক্তিশালী হামলার নতুন ধাপ শুরু করেছে ইরান। শত্রুপক্ষকে এর ফল ভোগ করতে হবে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের শত্রু অবস্থানগুলোতেও হামলায় ব্যবহার করা হচ্ছে কাসেম মিসাইল। 2020 সালে ইরানের সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর তার নামে এই মিসাইলের উদ্ভাবন করে ইরান। ইসরায়েলের তেল আবিব যেন গাজার রূপ পেয়েছে। এই ভূখণ্ড যেন তৈরি করেছে ধ্বংসপ্রায় গাজা উপত্যকার উদাহরণ। তেল আবিবের উপশহর হলনের রাজপথে পুড়ে যাওয়া সারি সারি গাড়ি, সড়কের মাঝখানে বিশাল গর্ত। ছবি বলে দিচ্ছে ইরানের এই হামলা কতটা ভয়াবহ ছিল। ইরানের আইআরজিসি বলছে, ইসরায়েলে চালানো গত দুদিনের হামলায় উন্নত প্রজন্মের কাসেম মিসাইল ব্যবহার করা হয়েছে। 2020 সালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদে হত্যা করে যুক্তরাষ্ট্র। ইরানিদের কাছে তার পরিচিতি ছিল হাজি কাসেম নামে। তাই হাজি কাসেম নামের এই দ্রুতগতির মিসাইল উদ্ভাবন করে তেহরান। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এটির পাল্লা প্রায় 1400 কিলোমিটার। ইরান থেকে ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের ওজন 7 থেকে 8 টনের মতো, দৈর্ঘ্যে প্রায় 11 মিটার। সলিড ফুয়েল ব্যবহারের কারণে এতে আগে থেকে কোনো জ্বালানি ভরতে হয় না, ফলে দ্রুত এবং তাৎক্ষণিক হামলা সম্ভব। 500 থেকে 700 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, কাসেম মিসাইল যদি ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ফাঁকি দিতে পারে, তবে দেশটির পরিস্থিতি হতে পারে ভয়াবহ। ইরানের আইআরজিসি বলছে, কেবল ইসরায়েলি নয়, মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিতে চালানো হামলায়ও কাসেম মিসাইল ব্যবহার করা হচ্ছে। আইআরজিসি তার শত্রুদের হুঁশিয়ার করে বলেছে, এখন থেকে শক্তিশালী হামলার নতুন ধাপ শুরু করেছে ইরান। শত্রুপক্ষকে এর ফল ভোগ করতে হবে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।